কিঙ্কর সেই প্রভু সর্বেশ্বর আজ আমার অন্দরে নিত্য আনন্দে তিনি এসে আমার আর কিছু পাওয়ার থাকতে পারে না। আমার তুচ্ছ পুত্র পরিবার পরিজন বিষয় সম্পদ সংসার একদিন এগুলো সব আমার পরিত্যাগ করে যেতে হবে। এগুলো আমি কিছুই নিয়ে যেতে পারবো না। একমাত্র সম্বল আমার এইটুকু, সেই সম্বল যেই সম্বলের আশ্রয় করে জীব ইহকাল থেকে পরকালের মঙ্গল হয়, সেই চরণে আমার দিয়ে এসে আমার আর কিছু পাওয়ার থাকতে পারে না। মালিনী, তুমি যদি আর একটিবার কান্না করো, আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে আমার দেহ বিসর্জন করবো। শিবার অন্তর মহল থেকে অন্দরে মহাপ্রভুর সাথে পুত্র সঙ্গে পরিহার করে কীর্তন আনন্দে বিভোর হয়ে আসে। এইদিকে রাত্র দ্বিতীয় প্রহরে, প্রথম প্রহরের এই ঘটনা, দ্বিতীয় প্রহরে মহাপ্রভু জানতে পারছেন যে শিবাসের মৃত্যু হয়েছে, শিবাসের ছেলের মৃত্যু হয়েছে। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু ভক্তবৃন্দ নিয়ে অন্দরে গিয়ে শিবাসের মৃত ছেলে কথা বলছে। মহাপ্রভু জিজ্ঞাসা করছে, এই অমক, ওর নাম হলো অমক, যে তুমি কেন শিবাসকে ছেড়ে যাচ্ছ? বলল, প্রভু, এই নিয়তির বিধান, যতদিন আমি আমার পিতা রূপে যাকে বরণ করেছি, মাতৃদেবী রূপে যাকে, যার গর্ভে জন্ম নিয়েছি, আর আমার কর্মফলে যতদিন ওনাদের কাছে থাকার, আমি ততদিনে থেকেছি। এই নিয়তির বিধান যেটা, একে লঙ্ঘন করা কেউ কারো সম্ভব নয়। এ অনেক কথা স্বল্পভাবে বলছি, তা আমার যাওয়ার সময় হয়েছে, আমি চলে যাচ্ছি। মৃতপুত্র কথা বললো। হ্যাঁ, তারপরে মৃত ছেলেকে দিয়ে কথা বলালো মহাপ্রভু। তারপরে তো এই শিবাসের ছেলের সৎকারটার হলো, এবং নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু বলল যে, শিবাস, আমি আর নিত্যানন্দ দুইজনেরই তোমার পুত্র, সত্যদ্যবধি